আপু কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে না? কুমিল্লা কোন থানা আপনাদের? গজারিয়া। গজারিয়া থানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি কি সমস্যা নিয়ে আসছেন বলেন, কি সমস্যা আছে আপনার? মাথা ব্যথা করে, স্বপ্নে সাপ দেখি, স্বপ্নে পুরুষ আসে, পরে স্বপ্নে পুরুষ আসে, পরে আর সাপ দেখি, সাপ আর দেখেন? মাথা ব্যথা করে রাত্রিবেলা, আর এসে খাট নাড়ে। খাট মানে ওই যে বাসায় যে বিছানায় শোন, ওই খাট নড়াচড়া করে? কখন নড়াচড়া করে? 12টার দিকে। দিনের নাকি রাতে? রাতে। রাতের 12টার দিকে নড়াচড়া করে নাকি? আচ্ছা আচ্ছা। সম্মানিত হযরতগণ, আপনাদের স্মরণ করছি, আল্লাহর ইচ্ছায় আমার চেম্বারে এই মুহূর্তে হাজির হন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আমার সামনে যে রোগীটা আছেন তার নাম হচ্ছে আরিফা আক্তার। আপনার মায়ের নাম কি? জলি বেগম। জলি বেগমের মেয়ে আরিফা আক্তার, তিনার বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে বলেছে, মাথা ব্যথা ইত্যাদি। তো আপনারা এই মুহূর্তে পরীক্ষা নিরীক্ষা করে 30 সেকেন্ডের ভিতরে আমার কাছে সবকে জমা দিবেন যে কি সমস্যা। জাযাকাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে 100% সিউরিটি একটি আশিক জিনের মাধ্যমে আরিফা আক্তার আক্রান্ত আছে, ঠিক আছে? যে কালো ছায়াটা দেখা হয় সেটা হচ্ছে আশিক জিনের আক্রান্ত, ঠিক আছে? ইনশাআল্লাহুল আজিজ সেই আশিক জিনটা ওনার শরীরে কোনোদিন প্রবেশ করতে পারে নাই, দেখা কখনোই আসতে পারে নাই, চোখের সামনে দেখা দিয়েছে, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা সেই জিনটাকে আজকে আমরা কাজ করে দিব, ঠিক আছে? আমরা তদবির করে দিব, আজকের পর থেকে লাইফে কোনোদিন আর সে 1 সেকেন্ডের জন্য ইনশাআল্লাহ আসবে না। স্বপ্নে সাপ দেখা, পুরুষ দেখা, মাথা ব্যথা করা, তারপরে কি বাসা খাট নড়াচড়া করা, এই যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ইনশাআল্লাহ আজিজ। বলেন আলহামদুলিল্লাহ। চিকিৎসা নিতে প্রস্তুত আছেন? হ্যাঁ, হাত ইয়ে করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ। আমরা যখন ডাকবো তখন জাদুগুলো ওনার বডিতে হাজির হবে। হাজির হলে আপনার হাতগুলি একটু কাঁপবে, ঠিক আছে? কোনো ভয় পাবেন না, মাথাটা বার হয়ে যাবে, ঠিক আছে? ইনশাআল্লাহ আজিজ। তো আর ওই জিনটা আছে, ওই জিনটাকে আমরা মানে প্রথিত করে দিয়ে আজকে ব্লক করে দেবো তেলাওয়াতের মাধ্যমে, আর কোনোদিন সে সামনে আসতে পারবে না, ঠিক আছে? চোখ বন্ধ করেন। সম্মানিত হযরতগণ, আপনারা এই আফুটার যে সমস্যা, যে জিন্নাতটা আছে, সেই জিন্নাতটাকে বন্দী করে ফেলেন চিরদিনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর রহমতে জিন বন্দী হয়ে গেছে, ঠিক আছে? এখন সেই জাদুগুলো ওনাকে করা হয়েছে, সেই জাদুগুলো মাথা ব্যথা, তারপর বুক কাঁপাকাঁপি করা, বুকে ব্যথা করা, তারপরে স্বপ্নে যে বিভিন্ন জিনিসগুলো দেখতো সাপ ইত্যাদি, সেই জাদুগুলাকে ওনার শরীরে হাজির করা হোক এবং চিরদিনের জন্য এগুলাকে মুক্তি করে দেওয়া হোক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. بسم الله الرحمن الرحيم. কাফ হা ইয়া আইন সাদ। হাতগুলো একটু কাঁপবে, ঠিক আছে? মানে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন قاف يا أيها المزمل كافها يا عين صاد. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. আপনার যে হাত কাঁপতেছে কি আপনি ইচ্ছা করে কাঁপাচ্ছেন? না।
অটোমেটিক কাঁপতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। যে জিন্নাতগুলো বন্ধ হয়ে গেছে, তাদের যে জাদুগুলো শরীরে রয়ে গেছে, সমস্ত জাদুগুলোকে এই মুহূর্তে আল্লাহ পাকের হুকুমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم ابتل كل سحر في الرأس وحل كل عقاد. اللهم ابتل كل سحر في الرأس وحل كل عقاد. اللهم ابتل كل سحر في الدماغ وحل كل عقاد. اللهم ابتل كل سحر في الحلق وحل كل عقاد. اللهم ابتل كل سحر في الصدر وحل كل عقاد. اللهم ابتل كل سحر في العنق وحل كل عقاد. الله أكبر. আল্লাহু আকবার কবীরা। আপনার মাথা ভার আছে এখন? না। চোখ খোলেন, নেন এই পানিটা খান। ওটা খাবেন না, 3 বারে খান ওটা। এখন দেখেন, দাঁড়ান, দেখেন মাথা ব্যথা, পেট ব্যথা, মাথা ঝাড়া, তারপরে বুকের অস্থিরতা কিছু আছে কিনা দেখেন। একটু হাঁটেন তো দেখি, একটু জায়গা দেন নাকি, হাঁটেন। কোনো সমস্যা আছে? ওইদিকে যান দেখি তো। আইফাক্তার আপনি একটু বসেন, হ্যাঁ। আবার উঠেন তো দেখি, কোন সমস্যা আছে? নাই? আলহামদুলিল্লাহ বলেন। আসেন, সামনে আসেন। আজকের পর থেকে ইনশাল্লাহ আর কখনোই স্বপ্নে সাপ ইত্যাদি কিছু দেখবেন না, ঠিক আছে? যারা দেখা দিত তারা কোনো সময় দেখবেন, ঠিক আছে? একদিনের জন্য দেখবেন, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ আগামী 15 দিন পরে আমরা আবার একটা সাক্ষাৎকার নিব, ঠিক আছে? আপনার কোনো সমস্যা আছে কি নাই, ঠিক আছে? হ্যাঁ, আমরা শরীরটা ব্লক করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ইনশাল্লাহ। আর আমরা যে তদবিরগুলো ইয়েগুলো দেবো সেগুলোর মাধ্যমে কাজ করবেন আর আমলগুলো করবেন, ইনশাল্লাহ আল্লাহর মতো কোনো সমস্যা হবে না, ঠিক আছে?